Prime Minister Netanyahu, blockade now. গাজায় নির্মম হামলা এবং সীমান্তে ত্রাণ আটকে রাখার মতো ঘটনার বিরুদ্ধে এবার কড়া বার্তা দিল যুক্তরাজ্য। ২০ মে হাউস অব কমন্সে দাঁড়িয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানালেন, আমরা এই ইসরায়েলি সরকারের সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা স্থগিত করেছি। পাশাপাশি তিনি জানান, যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত জিপি হোটো ভ্যালিকে তলব করা হয়েছে। ল্যামি আরও বলেন, নেতানিয়াহুর সরকারের পদক্ষেপ আমাদেরকে বাধ্য করেছে। আমরা সহযোগিতার রোডম্যাপ পর্যালোচনা করব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সংঘাত এক নতুন অন্ধকার পর্যায়ে পৌঁছেছে। গাজার মানুষকে উপত্যকার কোণে ঠেলে দেওয়া হচ্ছে এবং মাত্র সামান্য সাহায্য পৌঁছাতে দেওয়া হচ্ছে। গতকাল গাজায় ঢুকেছে 10টিরও কম ত্রাণবাহী ট্রাক। পরিস্থিতি যে কতটা ভয়াবহ তা বোঝাতে ল্যামি স্পষ্ট ভাষায় বলেন, পরিস্থিতি অসহনীয় ও জঘন্য। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখনই অবরোধ শেষ করুন এবং সাহায্য আসতে দিন। Prime Minister Netanyahu, end this blockade now and let the aid in. এদিকে আল জাজিরা লাইভ রিপোর্ট বলছে, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্য একযোগে জানিয়ে দিয়েছে, যদি হামলার বাধা না থামে তাহলে আসতে পারে নিষেধাজ্ঞা। গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রাণ গেছে ৫৩,০০০-এর বেশি ফিলিস্তিনির। ১১ সপ্তাহ পর ইসরায়েল দুর্ভিক্ষ ঠেকাতে খাবার ঢুকতে দিলেও প্রশ্ন থেকেই যায়, মানবতা কতটা অবরুদ্ধ আজ।